রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক পাপীকে যখন, হাদিসে মুশকাতে স্পষ্ট আছে, প্রত্যেক পাপী বান্দাকে যখন লাশের খাটিয়ার মধ্যে মানুষ যখন কাঁদে নেয়, লাশের খাটে, আল্লাহর কসম নবী বলছে, এই নাফরমান এত জোরে চিৎকার করে আর বলে, ইয়া ওয়াইলাহা, হায় আফসোস, তোমরা আমারে কই দিচ্ছ, আমারে নিও না, তোমরা কবরের দিকে নিও না, আমারে নিও না। আল্লাহর কসম নবী বলছে, যদি একবার পৃথিবীর মানুষ ওই নাফরমানের লাশের খাটিয়ার চিৎকার যদি একবার জীবনে শুনতো, তা সাইকা, পৃথিবীর সব মানুষ বেহুশ হয়ে যাইত, আর কোনোদিন মানুষ কারো লাশ কাঁধে নিত না, আর কোনোদিন কোনো জানাজা দাফন হইতো না, মানুষের লাশ পড়ে থাকতো, কুকুর বিড়ালে টাইনা হেসরাইয়া খাইত। কারণ হয়তো ওই ভয়ে নিবে না কাঁধে, কারণ যদি না চিৎকার মারে। এই জন্য আল্লাহ বলেন, আমি চাইলে পারতাম, কিন্তু আমি তো চেয়েছিলাম। আমি আল্লাহ ১৬ লাখ নবী রাসূল পাঠাইছি। আমি আল্লাহ 23 বছর আমার বন্ধুর রক্ত শরীর ঝাঁঝরা করে দিছি, আমার বন্ধুর কলিজার খুন ঝরাইছি, পিঠে ঝাঁঝরা করেছি তায়েফের রক্তে, উহুদের দান শহীদে, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধাইয়া, রাত্রি গভীরে চোখের পানি ফেলিয়ে আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর মাধ্যমে দ্বীন পৌঁছাইছি, আমার কোরআন নাজিল করে দিয়েছি। লক্ষ লক্ষবার আমি আল্লাহ বলেছি, বলতে চেয়েছি, কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত, আমি আল্লাহ চেয়েছিলাম এগুলো না দেখে, আমার নবীদের কথা শুনে, আমার রাসূলের কথা শুনে, আমার কোরআন শুনে, উলামায়ে কেরামের কথা শুনে আমি চেয়েছিলাম তুমি না দেখেই সেজদা দিবা, বিশ্বাস করবা, মানবা। আর আমি আল্লাহ চেয়েছিলাম আজ হাসরের ময়দানে আমি তোমার হাতে জান্নাত তুলে দেব, কিন্তু তুমি কদর করলাম, কদর করলাম। টেলিভিশনের খবরে কইছে ময়মনসিংহ গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তুমি এটা শতভাগ বিশ্বাস করছো, অথচ তুমি ময়মনসিংহ গিয়া দেখো না। টেলিভিশনের খবরে বলছে চিটাগাঙে অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি সেটা বিশ্বাস করেছ, কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ বলছে জাহান্নামে আগুন জ্বলবে, তুমি সেটা বিশ্বাস করো। এই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বন্ধুর কাছেও শ্রেষ্ঠ, যিনি দুশমনের কাছেও শ্রেষ্ঠ, যিনি ঈমানদারের কাছেও শ্রেষ্ঠ, যিনি মুশরিক কাফেরের কাছেও শ্রেষ্ঠ, 1450 বছরে পৃথিবীর যেই নবীকে গবেষণা করছে, ঈমানদার কাফের প্রত্যেকের কাছে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। সেই তিনি বললেন কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত, আমি আপনি তার কথা মানলাম না। আফসোস বেটা, আফসোস, আফসোস বেটা। আজ ঘরে যাইও না বাবা, সেজদা না দিয়ে ঘরে যাইও না। আল্লাহ কোরআনে বলছেন, প্রত্যেকটি মানুষ যখন ঘুমায়, আমি আল্লাহ তার দেহ থেকে তার রূহ আলাদা করে রাখি। কোরআন শরীফের আয়াতে সূরা জুমারের মধ্যে আছে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। মানুষের ঘুম মানে কি? মানুষের ঘুম মানে মানুষের দেহ থেকে রূহ বিচ্ছিন্ন করা। ঘুম আসে কখন? আমরা তো চোখ বন্ধ করে থাকি অনেকক্ষণ, কিন্তু 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 20 মিনিট ঘুমায় না, ঘুমায় না, ঘুমায় না, এপাশ ওপাশ করে চোখ বন্ধ করে রাখছে, লাইট বন্ধ, সবই ঠিক আছে, কিন্তু ঘুম আসে না কেন? আল্লাহ তাআলা বলে, না বান্দা, বাজারে সব পাওয়া যায়, খাট, পালং, ল্যাপ, তোশক, কম্বল, এসি, দরজা, জানালা, সিটকারি, কিন্তু 2 চোখের ঘুম আমি দিই। আর ঘুম দেই মানে রূহটাকে আলাদা করি, এটাই। এরপরে আমি চাইলে ফেরত দেই, আমি না চাইলে রেখে দিই। ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। তবে মনে রেখো বান্দা, যাকেই আমি ফেরত দেই প্রতিবারই, তবে সেটা একটি নির্দিষ্ট সময়ের জন্য ফেরত দেই, একদিন আর ফেরত দেই। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দেন, তোমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত মালাকুল মউত ফেরেশতা একদিন তোমাদের রূহ নিয়ে আসবে আমার কাছে, সেদিন আর ফেরত দেব। ঘুমের টাইমও আনে, বাকি আমি ফেরত দেই, কিন্তু আমি মালাকুল মউতকে দিয়ে যেদিন আনাবো, সেদিন আর ফেরত দেব, সেদিন আর ফেরত দেব। এজন্য তাফসীরের মধ্যে আছে, মালাকুল মউত আজরাইল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষের প্লেটে খাবার যেমন তার সামনে থাকে,
শুধু লোকমা দেওয়া বাকি, সব রেডি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইসরাফিলের রূহ পর্যন্ত প্রত্যেকটি মানব আত্মা রূহ আমি মালাকুল মউতের সামনে এরকম খাবারের ডিশ প্লেটের মতো 24 ঘন্টা আমার সামনেই থাকে। খাবারের জন্য যেমন লোকমা তুলতে বাকি, আমার আল্লাহ হুকুম করিলে রূহ কবজ করতে যান, কবজ করতে আমার এরকম, আমি তৎক্ষণাৎ সেই রূহটা টেনে নিয়ে আসি। ছেলেরা এখানে বসো, আসো, আগায় আসো, আর না হলে চলে যাও, অসুবিধা নেই, গেলে আরো ভালো। কিন্তু চোখের সামনে দাঁড়ানো যাবে না, এই লাল জাম্পার ছেলে, না না, চলে গেলে আব্বা কোনো অসুবিধা নাই, পরে দরকার হলে কিছুর টাইমে আইসো, যার যেমনি সুবিধা হয়, কোনো অসুবিধা নেই। জীবন প্রত্যেকেরই পার হয়, কোনো না কোনো ভাবেই চলে যায়, কোনো সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নামা লিমরিইন মা নাওয়া, যে যা নিয়ত করেছে সে তাই পাবে। খালাস, দুনিয়া চাইলে দুনিয়া মিলবে, আখিরাত চাইলে আখিরাত মিলবে, কোনো অসুবিধা নেই। দ্বিতীয় কথা হলো, সবগুলো হাতে ধরা মোবাইল বন্ধ করতে হবে। মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করা যাবে না, আমি স্পষ্ট নিষেধ করি। একজনও না, হুজুর, পাবলিক, জওয়ান, বুড়া, কেউ না, কেউ না, একদম শতভাগ। অল্প একটু সময় ধরে নেন, ইনশাআল্লাহ 40-50 মিনিট সময় মনোযোগ দিয়া। কিশোর ভাই, নওজোয়ান, তোমাদেরকে অনুরোধ করছি, বয়স্ক বাবা চাচা, আপনারাও মহব্বতের সাথে একদম মনোযোগ দিয়ে আমাদের দিকে তাকাইয়া আল্লাহর কোরআনের কয়েকটা কথা শুনুন, বরকত হবে। দোস্ত, জীবনটা হেলায় খেলায় নষ্ট করে দেওয়া ঠিক না। কোন সময় আমি কিছু বুঝলাম না, কখনোই গুরুত্ব দিলাম না আল্লাহর কথা। মুসলমান পরিচয়ধারী ব্যক্তি এতটা ফালতু হয় না। মানুষের জীবনের কদর আছে, হায়াতের কদর আছে, প্রতি সেকেন্ড, প্রতি ঘন্টা, প্রতি মিনিট অনেক দাম। আরবিতে বলা হয়, আল ওয়াক্তু আনফাসু লা তাউদ, সময় হচ্ছে নিঃশ্বাসের মতো, যা আর কখনো ফিরে না। কোন নিঃশ্বাস এটা আর আসে না, নতুনটা নতুন নিঃশ্বাস, প্রত্যেক ঘন্টা নতুন ঘন্টা। আজকের মাগরিবের ওয়াক্ত আর হবে না, আগামীকালকেটা আগামীকালকের মাগরিব। আজকের 21 জানুয়ারি 2026 রোজ বুধবার, এই শিরোনাম আর হবে না। আগামী বছর 21 জানুয়ারি 2027, আগামী সপ্তাহে বুধবার, সেটা 21 তারিখ, ধরেন সেটা 28 তারিখ। তাইলে কোনো ঘন্টা, মিনিট, সেকেন্ড, কোনো মুহূর্ত, কোনো পলক আর আসে না, একবারই আসে। আরবিতে একটি বিখ্যাত কিতাব আছে, লাতাইফুল মাআরিফ, ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন। সেই কিতাবে তিনি লিখছেন, প্রত্যেকটি ভোর যখন হয়, নতুন করে যখন আলো ফুটে, সেই ভোর পৃথিবী মানুষকে ডাক দিয়ে বলে, দুনিয়াবাসী, আমি একবারের জন্যই এসেছি, আর আসবো না, তুমি আমারে কদর করো, নষ্ট করো। প্রতিটি সন্ধ্যা নতুন করে মানুষকে ডাক দেয়, হে দুনিয়াবাসী, আমি এই রাত, এই অন্ধকার একবারের জন্যই এসেছি, আর আসবো না, তুমি আমারে কদর করো, নষ্ট করো। এই জন্য এটা জরুরি বুঝতে, যে মানুষের জীবনে হায়াতের কদর নাই, সময়ের কদর নাই, কতক্ষণ একদম ফালতু। সময়ের মূল্যায়ন যে বোঝে না, সময় তার প্রত্যেক যুগে ছিটকে ফেলে দিছে, সময় তাকে পরিত্যক্ত করে দিছে। সময়ের চাকায় একদিন সে ঘৃণিতই হয়েছে। আজ হাজার হাজার বছর পরে হলো ফেরাউনের কে মানুষ ঘৃণাই করে, নমরুদকে মানুষ ঘৃণাই করে। আজ হাজার বছরের ব্যবধানে বেলালকে মানুষ মহব্বত। অতএব সময়কে যে অবমূল্যায়ন করে, কদর করে না, সময় তাকে একদিন ছুঁড়ে ফেলে। কোরআন কারীমে আল্লাহ তাআলা সময়ের খুব গুরুত্ব দিয়েছে, হায়াতের খুব গুরুত্ব দিয়েছে। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলছেন, আল্লাহই রাত এবং দিন বানান পর্যায়ক্রমে, খিলফাতান, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, যারা যারা আল্লাহর ইবাদত করতে চায় তাদের জন্য, এবং যারা যারা আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে চায় তাদের জন্য। আল্লাহ তাআলা বলছেন, আমি রাত বানাই, দিন বানাই, ঘন্টা, মিনিট, সেকেন্ড বদলাই আমার গোলামি, আমার বন্দেগীর জন্য, আমার কৃতজ্ঞ বান্দাদের
কৃতজ্ঞতা আদায়ের জন্য। কোন নাফরমান পাপীর জন্য আমি আল্লাহ রাত বানাই না, দিন বানাই। এজন্য পৃথিবীর কোন নাফরমান পাপী যারা, তাদের জন্য পৃথিবী সাজে না। পৃথিবী আল্লাহ সাজান প্রতি মিনিটে, রাত্র দিনের আবর্তন করেন ইমানদারের জন্য, সেজদাওয়ালাদের জন্য, আল্লাহর বন্দিওয়ালাদের জন্য। এই জন্য মাদ্রাসাকে কেউ করুণার পাত্র মনে করতে নেই, বরং মাদ্রাসারই অল্প কিছু তালিবে ইলম, হাফেজ কোরআন, এদের চোখের পানি, এদের সেজদা, এদের 5 ওয়াক্ত নামাজ, এদের তেলাওয়াত, আলহামদুলিল্লাহ এদের বরকতে বাকি বাটফার্সিটা খায়। বাকি নাফরমান গুলা দুনিয়া ভোগ করে, এদের বরকত। এই জন্য মাদ্রাসাকে এতিমখানা মনে করলে হবে না। মাদ্রাসা মাদ্রাসায় শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা না। এটা এখানে এতিম বাচ্চা পড়ে, এখানে এতিমের আশ্রয় মিলে, এখানে এতিম আল্লাহর কোরআন শিখে, এখানে 6 বছরের বাচ্চা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আর এরকম হাজারো জায়গায় 18 বছরের আমরা খারাইয়া মতে। হ্যাঁ, ওইখানে ওই অসভ্যকে বলার কেউ নাই যে ভদ্র বিবেকবান এত লম্বা মানুষ দাঁড়াইয়া মতে না। ওর এই কথাটাও শিখাবার কেউ, ওর জীবনের বদনসিব, দুর্ভাগ্য, ওর কপালে এমন কোনো অভিভাবক জোটে নাই যে তাকে মনে করাই দিবে যে মুসলমানের বাচ্চা পেশাব করে ঢিলা নিতে হয়, টয়লেট পেপার ব্যবহার করতে হয়, পানি ব্যবহার। ওর কপালে এটা জোটে নাই। আলহামদুলিল্লাহ আমাদের নুরানি মাদ্রাসার বাচ্চার কপালে এটা জুটছে যে তাকে 1000 বার উস্তাদ মনে করাই দিছে যে টয়লেট পেপার ব্যবহার করতে হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য এটা দুষ্কর বোঝা উচিত, এটা অনেক বড় নিয়ামত। আল্লাহ বলেন আমি এই সময় ইমানদারদের জন্য বদলাই। আমি যদি সন্ধ্যা না বানাই, আমি যদি রাত না বানাই, আমার বান্দা মাগরিবের নামাজ পড়বে কেমনে, এশার নামাজ না পড়বে কেমনে? আমি যদি রাত্রি গভীর না বানাই, তাহাজ্জুদ, আমি যদি ভোরের আলো না আনি, সুবহের সাদিক না করি, তো ফজরের ওয়াক্ত হবে কেন? আমি যদি ঠিক দুপুর না বানাই, জোহরের ওয়াক্ত হবে। সূর্য যদি পশ্চিম দিকে আমি না হেলাই, আসরের ওয়াক্ত হবে কেন? তাহলে আল্লাহ তাআলা বলেন আমার বান্দা একটার পর একটা সালাত আদায় করবে, ইবাদত করবে। এই জন্য তো আমি সময় বদলাচ্ছি, সময় বদলাচ্ছি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ভীষণ গুরুত্ব দিয়েছেন, একটা একটা সময়ের আলাদা উল্লেখ করছেন, বহু আয়াত, বহু কসম করছেন আল্লাহ। এই ছেলে, বাবা মোবাইল এটা নামাও, এই বেয়াদব, মাথা নোয়াইলা কেন বেটা, বাইরে হয়ে যাও, ওঠো এর থেকে, ফালতু কোথাকার। সাবধান, একদম কোনো অনিয়ম করা যাবে। আমি ব্যক্তিগতভাবে এটা সবাই জানে, আমি জনসমর্থন কখনোই প্রত্যাশা করি না। ব্যাপক সমর্থন দিয়ে আমি করব, আমি কি ভোটে হারাইছি? কিন্তু তো আমি এত জনসমর্থন দিয়ে করব কি? আমার তো কোনো মার্কা নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি, আমি বুঝিও না এটি মার্কা মধ্যে কিনা। সবাই সব বুঝতে হবে এটা জরুরিও না। অতএব আমি এটা বিশ্বাস করি ইয়াকিন সাথে, আল্লাহর কথা একজনকে বললো নেকি হয় কিনা, তো খালাস। অতএব এখানে বেশি কম নিয়ে তো কোনো পেরেশানি নেই, পেরেশানি নেই। আমি সেই আনিসুর রহমান, আমার পুরা মনে আছে যে আমি 4 জনের সামনেও 2.5 ঘন্টা বয়ান করছি, 10 জন মানুষের সামনেও 2.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা আমি টানা বয়ান করছি। থাইকা খাইয়া ওয়াজ করে গেছি চৌবেপুর গ্রামে, তো আর কি খাইয়া দাইয়া গেছি, থাইকা খাইয়া এখানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য ভাইয়া বাবা, আজকে তোমরা যারা অল্প বয়সী, তোমাদের যাদের বয়স 12-14 বছর হইতে পারে, আমি তাদের আগে এখানে আসছি এই গ্রাম। ফরিদ বাড়িটা এখনো দেখলাম, ফরিদ ভাই, সামির ভাই, মাস্টার সাহেব। এই মাদ্রাসা আমরা একবারে প্রাচীন থেকে আসি। আলহামদুলিল্লাহ। এই জন্য দোস্ত আমি অনুরোধ করি, তুমি অল্প কথা মনোযোগ দিয়ে আসো, আল্লাহ বলবো।
হায়াতের কদর করো। এক এক মিনিট দাম। আমার জীবনে আমি প্রতিদিন অনেক সময় বলি, আফসোস করি, আমারে যদি এই ছেলেপেলেরা তাদের সময় থেকে মোবাইল টিফিন না বলা যদি আমার তার থেকে কিছু সময় দিত, আমি আরো 2টা মাস আরো কিছু কাজ করতে পারতাম। কোনোভাবেই আমি তাই না দৈরাও কুলাইতে পারি না, সময়ের সাথে কুলাইতে পারি না। আলহামদুলিল্লাহ। এই জন্য বাপ আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে ওয়াল ফজর, আমি আল্লাহ কসম করছি ফজরের ওয়াক্ত। আল্লাহ কসম করছেন ওয়াল আসর, আমি আল্লাহ কসম করছি আসরের সময়, আসরের ওয়াক্ত। আল্লাহ বলছেন ওয়াদ-দুহা, আমি আল্লাহ কসম করছি সকালের সূর্যটা যখন পুরোপুরি আলোকিত হয়, ওই আলোকিত সুন্দর প্রজ্জ্বল সকালের সূর্যের এই 8টা 8:30 টাইম, ওই টাইমে এটারে বলে দুহা। এই জন্য এই টাইমে স্বাভাবিকভাবে কোরবানির পশু জবাই হয়। এই জন্য কোরবানির ঈদকে বলে ঈদুল আযহা, ওয়াক্তুদ দুহা। ঈদুল আযহা কয় না এই সময়টা। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাইলি ইযা সাজা, রাত্রি যখন গভীর হয়, অন্ধকারে ঢেকে যায়, আমি সেই সময়ের কসম করছি। আল্লাহ বলছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাত্রি যখন অন্ধকার পূর্ণ হয়, আমি আল্লাহ সেই রাতের কসম করছি। ওয়ান নাহারি ইযা তাজাল্লা, দিন যখন আলোকিত হয়, আমি সেই আলোকিত দিনের কসম করছি, কসম করছি। এভাবে আল্লাহ তাআলা সময়কে কদর করতে গিয়ে আল্লাহ বলছেন আমি আল্লাহ ফজরের কসম করলাম, আসরের কসম করলাম, রাত গভীরের কসম করলাম, আমি আল্লাহ কসম করলাম। আল্লাহ নবীকে বলছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে আমার চাদর পরা কম্বল পরা বন্ধু, আপনি আমার কলিজার টুকরা হাবিব, আপনি আমার মাহবুব বন্ধু, সারাটা রাত ঘুমে কাটাইয়েন না। রাত্রি বেলা আপনি দাঁড়ান, নামাজে সেজদা দেন, রুকু দেন, জিকির করেন, তিলাওয়াত করেন, তাহাজ্জুদ পড়েন, চোখের পানি ফেলেন, জিকির করেন, আমার জন্য কাঁদেন, আমি আপনাদের দেখি, ভালোবাসতে থাকি। ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। আল্লাহ বলে বান্দা যদি গভীর রাতে জাগো, রাত গভীরে জেগে উঠলে তোমার মনের হারাম চাহিদা আমি আল্লাহ দমন করে দেব, আমি আল্লাহর সাথে একান্তে কথা বলতে পারবো। সময় আল্লাহ কদর করতে বলছে, রাত কদর করতে বলছে, দিন কদর করতে বলছে, কদর করতে বলছে। আজকে নওজোয়ান তোমাদের সক্ষমতার সময়, সুস্থ সবল সময়, হাজার হাজার ঘন্টা অনাদরে অবহেলায় একটা 24 ঘন্টা বলতে পারতা না যে কি করছো, একটা সপ্তাহ হিসাব দিলে পারতা না কি করেছো। 365 দিনের একটা বছর পার করছো, কোনদিন ফজরের নামাজ পড়ো। এত বড় দুর্ভাগা, এত বড় বদনসিব মুসলমানের বাচ্চা হলো। একটা 24 ঘন্টা চলে গেছে, একটা সেজদা কপালে জোটে নাই। ছি ছি ছি, অভিশপ্ত তোর জীবন, থুতু তোর কপালে, থু তোর কপালে, নাফরমান, থুতু দিলাম তোর কপালে, তোর ওই কপালে থুতু। যে কপাল আল্লাহকে একটা সেজদা দিতে পারলি না। আরেকবার বেটা মিলাইস, বেটা নিজের পরিচয় মিলাইস। এই পরিচয় মানুষের সাথে মিলে নাকি রাস্তার কুত্তার সাথে মিলে, মিলাই দেখিস। কুত্তারে একবার জিজ্ঞাসা করিস, কোন নামাজিকে একবার জিজ্ঞাসা করিস যে হে নামাজি আপনি মানুষ কেন? কুত্তারে বলিস কুত্তা তুই কুত্তা কেন? মিলায়া দেখো, জীবন মিলায়া দেখো। একটা সেজদা দিতে পারল না আল্লাহকে। ছি 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 ছি, তোর জীবনের উপর, ঠিক তোর জিন্দেগির উপরে, ঠিক তোর জীবনের উপরে। মুসলমানের বাচ্চা, ওই বাবার জীবন ব্যর্থ জীবন, ওই মার জীবন ব্যর্থ জীবন, ওই মার দুধ বুকের দুধ ব্যর্থ, ওই বাবার 16 বছরের 18 বছরের 30 বছরের উপার্জন ব্যর্থ, যার সন্তান একটা সেজদা দেয়। আপনার জীবন বেহুদা। সময়ের কদর করো, হায়াতের কদর করো।
মালিক হায়াত দিছেন, সে মালিক হিসাব দিবে। তুমি বললেও ছাড়বে না, না বললেও ছাড়বে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। এই সাদা গেঞ্জি, হাইসো না, ফাজলামি করো না বাবা, সাবধান, আমি দেখি কিন্তু। তুমি 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 পিছনে চাচ্ছ কেন? তামাশা করো না, আমি আবারও নিষেধ করলাম। আমি মনোযোগ চাই, তাকায়ও না তোমরা, তাকায়ও না, আমারটা আমি বলছি, তাকে বলো মনোযোগ চাই। আব্বা তোমরা ফিরতে শেখো, তোমরা বুঝো। 14 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর, বিশ্বাস করো বাবা, এটা পুরা সক্ষমতার সময়। হায়াতের এই টাইমগুলো খোদার কসম সবচেয়ে মজবুত সময়, মজবুত সময়। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা। আল্লাহ বলে, বান্দা শুনো, আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি প্রথম দুর্বল অবস্থায়, মানে শিশুকাল। অতঃপর সেই দুর্বল শরীরে আমি আল্লাহ দিয়েছি কুওয়াতান, শক্তি মানে যৌবন। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা, পুনরায় আবার সেই শক্ত সামর্থ্য জওয়ান শরীরে আমি আবার ফিরিয়ে দিয়েছি দুর্বলতা, বৃদ্ধকালীন অবস্থা। আশ-শাবাবু বাইনা দু'ফাইন, তাফসীরের মধ্যে আছে দুই পাশে দুইটা গার্ড ওয়াল, দুই পাশে দুইটা ওয়াল, মাঝখানে যেটুকু জায়গা এটুকুর নাম যৌবন। দুই পাশে দুইটা ওয়াল দেওয়া, এক পাশে শিশুকালের দুর্বলতা, আরেক পাশে বৃদ্ধকালের দুর্বলতা, মাঝখানের এটুকু জায়গা, এটুকু হায়াত, যৌবনের শক্তি। তুমি যদি কিছু করো এসব, আজ তোমাদেরকে বুঝাইবার কেউ নাই। অসহায় অভিভাবক, অসহায় মা বাবা, তোমাদের অগণিত ছেলে, 14 বছর 18 বছরের ছেলের কাছে অসহায়। মায়ের চোখে পানি, একাকী, বাবার চোখে পানি। আহা, আমার ছেলেটার দিকে তাকাইলেও ভয় লাগে। চুল রাখছে বেঈমানের মতো, মুশরিকের মতো, দেখলেই বোঝা যায় সন্ত্রাসী, সাদাবাজ, দেখলেই বোঝা যায় জুয়ারি, দেখলেই বোঝা যায় নেশাখোর, দেখলেই বোঝা যায় নারী উলঙ্গ ছবি দেখে অভ্যস্ত, দেখলেই বোঝা যায় সাবদিয়া ধরে লাগবে, খুশিও দিয়ে তারে। যার কারণে অসহায় মা বাবা, অসহায় শেষ পর্যন্ত অসংখ্য মা বাবা, আমি জানি বেটা, অসংখ্য মা বাবা নিরুপায় হইয়া ভাবে তা কোনো না কোনো ভাবে তারে বুদ্ধি দিয়া বিদেশ পাঠাইয়া দে, বা চোখের থেকে সরা, কোনো না কোনো কামে টামে লাগাইয়া দে, সরা। এই চুল চেহারা, এই অজাত, এক ওয়াক্ত নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, খোদা নাই। মা ডাক দিলে একটা ডাকের সাড়া দেয় না, বাপ ডাক দিলে একটা ডাকের সাড়া দেয় না। এরপর তারে সরা, কোনো না ভাবে সরা, চোখের আড়াল কর। এরপরে যদি কয়টা দেয় দিল, না দিলে বাদ নেই, তো তার ফতিতে চল। আমার কাছে কত অভিভাবক এটা বলছে যে হুজুর কি করবো, আর এই জন্য কোন রকমে সরাইছি। কয়জন ছেলে নামাজ পড়ছো বাবা? কয়জন ছেলে বলো? বেনামাজিদের চেহারা তো দেখলেই চেনা যায় বাবা। আহারে আব্বা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে ওয়ায়ুদাউনা ইলাস সুজুদি ফালা ইয়াসতাতিউন। কিয়ামতের দিন ফেরেশতারা বলবে, হে আল্লাহর বান্দা, আজ তুমি সেজদাগুলো দাও, আজ দাও। আল্লাহ বলে, নাফরমান বান্দা কোটি কোটি বার চেষ্টা করবে, ফালা ইয়াসতাতিউন, কিন্তু একটা সেজদাও আর দিতে পারবে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। কিয়ামতের দিন নাফরমান বান্দা দুনিয়ার হায়াতের সব কিছু মনে পড়বে। আল্লাহ বলেন সব গুনাহ, সব পাপের কথা মনে পড়বে, কিন্তু ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে? আল্লাহ বলেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। নাফরমান বান্দা সেদিন হাসরের মাঠে আল্লাহকে বলবে, আল্লাহ আজ আমি পুরা হাসরের ময়দানের সবকিছু দেখলাম, শুনলাম, বিশ্বাস করলাম, আজকে আমি নিজ চোখে দেখে সব মেনে নিলাম, একটাবারের জন্য দুনিয়ায় আমাকে ফেরত দেন, না'মাল সালিহান, এবার যদি যেতে পারি আমি নেক আমল করব। খোদার কসম আল্লাহ বলবেন, বান্দা আমি চাইলে তো জাহান্নামে এক নজর দেখাইয়া, হাসরের মাঠ 1 সেকেন্ড দেখাইয়া, কবরের আযাব দেখাইয়া, তোমার হায়াত থাকতো তো তোমারে দিয়ে সেজদা দেওয়াইতে পারতাম।
আমি চাইলে তো তখনও পারতাম। আজ জাহান্নাম দেখাইয়া যদি সেজদা দেওয়ান লাগে, এটা তো এখনো পারি। কথা বুঝেন নাই? কথা কবরের আযাব আল্লাহ এক সেকেন্ডের জন্য আমগরে দেখাইতে আল্লাহর পক্ষে সম্ভব না। আল্লাহ তো বলেন আমি তো তোলাও শিনা লা আতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আরে আমি চাইলে পারতাম বেটা। হাদিসের মধ্যে আছে, প্রিয় ছেলে প্রিয় বাবা বুঝো, আব্বা বুঝো, এক প্লেট খিচুড়ি জীবনের কোনো সমাধান না। এক প্লেট খিচুড়ির শেষ গন্তব্য বাথরুম, এক পোটলা বিরিয়ানির গন্তব্য বাথরুম, এক সেজদার গন্তব্য জান্নাত। কার লগে কি মিলাইলি যুবক? কি ছেড়ে কি ধরলি? একটা বনরুটির গন্তব্য কি, একটা সেজদার গন্তব্য কি? আয় হায় হায়, কি করলা বাবা? ধরলা কি, ছাড়লা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক পাপীকে যখন, হাদিসে মুশকাতে স্পষ্ট আছে, প্রত্যেক পাপী বান্দাকে যখন লাশের খাটিয়ার মধ্যে মানুষ যখন কাঁদে নেয়, লাশের খাটে, আল্লাহর কসম নবী বলছে, এই নাফরমান এত জোরে চিৎকার করে আর বলে, ইয়া ওয়াইলাহা, হায় আফসোস, তোমরা আমারে কই দিচ্ছ, আমারে নিও না, তোমরা কবরের দিকে নিও না, আমারে নিও না। আল্লাহর কসম নবী বলছে, যদি একবার পৃথিবীর মানুষ ওই নাফরমানের লাশের খাটিয়ার চিৎকার যদি একবার জীবনে শুনতো, লাসাইকা, পৃথিবীর সব মানুষ বেহুশ হয়ে যাইতো, আর কোনোদিন মানুষ কারো লাশ কাঁধে নিত না, আর কোনোদিন কোনো জানাজা দাফন হইতো না, মানুষের লাশ পড়ে থাকতো, কুকুর বিড়ালে টাইনা হাসরাইয়া খাইত। কারণ হয়তো ওই ভয়ে নিবে না কাঁধে, কারণ যদি চিৎকার মারে। এই জন্য আল্লাহ বলেন, আমি চাইলে পারতাম, কিন্তু আমি তো চেয়েছিলাম। আমি আল্লাহ ১৬ লাখ নবী রাসূল পাঠাইছি। আমি আল্লাহ 23 বছর আমার বন্ধুর রক্ত শরীর ঝাঁঝরা করে দিছি, আমার বন্ধুর কলিজার খুন ছড়াইছি, পিঠে ঝাঁঝরা করেছি তায়েফের রক্তে, উহুদের দান্দার শহীদে, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধাইয়া, রাত্রি গভীরে চোখের পানি ফেলিয়ে আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর মাধ্যমে দ্বীন পৌঁছাইছি, আমার কোরআন নাজিল করে দিয়েছি। লক্ষ লক্ষ বার আমি আল্লাহ বলেছি, বলতে চেয়েছি, কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত, আমি আল্লাহ চেয়েছিলাম এগুলো না দেখে, আমার নবীদের কথা শুনে, আমার রাসূলের কথা শুনে, আমার কোরআন শুনে, উলামায়ে কেরামের কথা শুনে আমি চেয়েছিলাম তুমি না দেখেই সেজদা দিবা, বিশ্বাস করবা, মানবা। আর আমি আল্লাহ চেয়েছিলাম আজ হাসরের ময়দানে আমি তোমার হাতে জান্নাত তুলে দেব, কিন্তু তুমি কদর করলা, কদর করলা। টেলিভিশনের খবরে কইছে ময়মনসিংহ গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তুমি এটা শতভাগ বিশ্বাস করছো, অথচ তুমি ময়মনসিংহ গিয়া দেখো না। টেলিভিশনের খবরে বলছে চিটাগাঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি সেটা বিশ্বাস করেছ, কিন্তু আরশ আজিমের মালিক আল্লাহ বলছে জাহান্নামে আগুন জ্বলবে, তুমি সেটা বিশ্বাস করো। এই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বন্ধুর কাছেও শ্রেষ্ঠ, যিনি দুশমনের কাছেও শ্রেষ্ঠ, যিনি ঈমানদারের কাছেও শ্রেষ্ঠ, যিনি মুশরিক কাফেরের কাছেও শ্রেষ্ঠ, 1450 বছরে পৃথিবীর যেই নবীকে গবেষণা করছে, ঈমানদার কাফের প্রত্যেকের কাছে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। সেই তিনি বললেন কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত, আমি আপনি তার কথা মানলাম না। আফসোস বেটা, আফসোস, আফসোস বেটা। আজ ঘরে যাইও না বাবা, সেজদা না দিয়ে ঘরে যাইও না। আল্লাহ কোরআনে বলছেন, প্রত্যেকটি মানুষ যখন ঘুমায় আমি আল্লাহ তার দেহ থেকে তার রূহ আলাদা করে রাখি। কোরআন শরীফের আয়াতে সূরা জুমারের মধ্যে আছে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। মানুষের ঘুম মানে কি? মানুষের ঘুম মানে মানুষের দেহ থেকে রূহ বিচ্ছিন্ন করা।